23-এর মানুষের ঘুম নাই আর 24-এর মানুষজন লাগেজ গুছায় ইউরোপে আসার জন্য। হ্যালো আসসালামু আলাইকুম। মাইসেলফ এস এম আরিফ হোসেন ইমন। ওয়েলকাম আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ইমন ইউরোপ, অল কাইন্ড অফ ইনফরমেশন ইউরোপ। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে 2023-এর ফলশ্রুতিতে যারা আবেদন করেছেন তাদের মাথায় বা চোখে ঘুম নেই, মাথায় অনেক টেনশন। আর 24-এ যারা আবেদন করেছেন এই রিসেন্ট মার্চ মাস, অর্থাৎ 20 দিনও হয় না এখন পর্যন্ত, 20-22 দিন হয়েছে, তারা এখন দেখা গেছে যে ভিএফএস গ্লোবালে নুলস্থ জমা দেবে বা লাকেজ ঘুষা ইউরোপে আসার জন্য। বিষয়টা এমনই। কারণ কি ভাই, এটা পাগলের দেশ। আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা পরিচিত মানুষজন আছে যারা 10-15 বছর ধরে ইতালিতে থাকে, জিজ্ঞেস করেন যে ভাই ইতালি কি পাগলের দেশ? হ্যাঁ, পাগলের দেশ। এখানে হুট নট ডিসিশন, হুট নট একটা কাজ তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, আপনারা যারা 23-এ আবেদন করছেন তারা একদম ভেঙে পড়বেন না, কেননা 23-এর নুলস্তাও কিন্তু বের হয় দুই একটা। অর্থাৎ যারা 23-এ আবেদন করেছেন তাদের একটা কথা বলবো আমি, যে আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে স্পিড চেক দিতে বলবেন, যে স্পিড আসলে কিছু চাইছে কিনা বা নুলস্তা আসছে কিনা। স্পিড কিন্তু নুলস্তা এসে থাকে। আমার গত 5 দিন আগে কিন্তু 23-এর একটা নুলস্তা আসছে বিটি শহরের, অর্থাৎ বার্লেত্তা। আপনারা জানতে চান যে বিটি কোনটা? বার্লেত্তা শহর থেকে একটা কিন্তু নুলস্তা আসছে। বইটা ছিল আমার 4.5 মিনিটের উপরে জমা। ওকে, আমি হয়তো বুঝতে পারছি আপনাদেরকে। এখন আজকে যে ভিডিওটার উদ্দেশ্য সেটা হলো যে আপনারা জানেন যে 2024 পলিসি অলরেডি ইত্যাদিতে হয়ে গেছে, অর্থাৎ 22 থেকে 25 দিন আগে, এবং প্রভিন্সিয়া বা শহরভিত্তিক যে কোঠা, সেই কোঠাটাও কিন্তু 2 দিন আগে প্রকাশ পেয়েছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারিনি বা বলতে পারিনি হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে। সো আজকে সেই আমি কোঠাটা আপনাদেরকে দেখাবো, বলবো। এগ্রিকালচার সেস্টেজ স্পন্সার মোড ভেন্তি দুইটাই আমি আপনাদেরকে দেখাবো, শো করবো আপনাদের সামনে। প্রত্যেকটা প্রভিন্সে পড়বো এবং কোথাও দেখাবো, যার কারণে ভিডিওটা একটু বেশি বড় হইতে পারে, বা যদি 2-একটা প্রভিন্স আমার হাতে মিস হয়ে যায় যেটা আপনাদের রিসিভ করতে আসে। আর হ্যাঁ, ভালো কথা, এখন যে প্রভিন্সিটার কথা বলবো, এই প্রভিন্সিটা যখনই আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের রিসিভ উত্তরটা সামনে নিয়ে বসবেন এবং আপনাদের রিসিভ উত্তর শহরটা দেখবেন, এবং আমি যে শহরের কোঠাটা বলবো সেটা আপনারা আন্দাজ করতে পারবেন সময়ের সাথে। তাহলে বুঝতে পারবেন যে আসলেই যে আপনার ব্যবস্থাটা উঠতে পারে কিনা। সো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন, চলুন। সো ভিউয়ার্স, আপনারা এখন আপনাদের স্ক্রিনের সামনে 2024 ফলশ্রুতির যে প্রভিন্সিয়া বা শহরভিত্তিক কোঠাগুলো এখানে দেখতে পাচ্ছেন। আপনারা শুরু থেকে দেখেন, শুরুতে যে প্রভিন্সের নাম এবং প্রথম যে ঘরটা সেটা হলো যে আপনার পিরিবাত কোঠা, এবং পরবর্তীতে ডান পাশে আরও বিভিন্ন ধরনের কোম্পানির কোঠা আছে। তার ভিতরে ওই আসোসিয়েশনে বা কলদ্রিত যে কোঠাটার কথা বলছি সেটাও এখানে দেয়া আছে। সো আমি তার ভিতরে না যাই, আমি আপনাদেরকে শুধুই পিরিবাতর কোঠা বলবো, এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু মোট সিএসটিএস লেখা, অর্থাৎ এগ্রিকালচার কোঠাটা কিন্তু আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি। এর পরবর্তীতে দেখাবো আপনাদের স্পন্সরের কোঠা। সো আপনারা সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা এখন এই ভিডিওটা দেখতেছেন তারা 2024 যদি আবেদন করে থাকেন তাহলে আপনার রিসিভ উত্তরটা আপনার সামনে নেন এবং শহরটা আপনি খেয়াল করবেন আমার ভিডিওর সাথে, এবং আমি কত কোঠা বলি এবং আপনার টাইমটা কত সেটা আপনি নিজে ক্যালকুলেট করে আপনি নিজেই একটা ধারণা পেয়ে যাবেন যে 2024-এ আপনার নুলস্তাটা উঠতে পারে কি পারে না। সো আমার সাথেই থাকুন এবং চলুন শুরু করি। তো এটা হলো আপনার ১ম পেজ। ১ম পেজে আপনাদের যদি দেখাই, আপনারা দেখেন কাতেঞ্জোতে প্রিবাত ৮০টি, ওদিকে কর্তনে আছে ৯০টি প্রিবাত। ওই যে দেখেন কর্তনে, কোসেনজা নিয়ে সবার আগ্রহ থাকে। কোসেনজাতে কিন্তু প্রিবাত রাখছে ২০০ টি। কোসেনজাতে রাখছে কিন্তু মাত্র ২০০ টি, বেশি রাখে নাই। এবং নিচে যদি আমি আরো যাই, এবার দেখেন আবেল্লিনো, মাম্মা মিয়া! আবেল্লিনোতে কিন্তু ৬০০ প্রিবাত কোঠা, আর এবং কলদিরিতে মাত্র ৩ টি। ৬০০ পিরবাত কোঠা, এবং বেনাবেন্তুতে মাত্র ৩০টি পিরবাত কোঠা, এবং কাসেরতাতে দেখেন ১৫০ টি। কাসেরতা নিয়ে কিন্তু সবার আগ্রহ এবার একটু বেশি ছিল। কারণ ২০২৩-এ কাসেরতায় ৬,০০০ কোঠা দিছিল স্পন্সর এবং এগ্রিকালচারের মিলিয়ে। এইজন্য সবাই বলছে ভাই কাসেরতা বা নাপোলি বা সালের্নো শহর বাদে যেকোনো শহরে যদি ভাল লাগে থাকে তাহলে ওইসব শহরে ভাই আপনারা আবেদন করেন। কিন্তু দেখেন নাপোলিতে কিন্তু ২০২৩ সালে যে ১৮৫০ কোঠা রাখা হয়েছে ২ টা খাত মিলিয়ে, এবারও কিন্তু সেম কোঠা নাপোলিতে রাখা হয়েছে, অর্থাৎ ৬৫০, স্পন্সরে ১২৫০। স্পন্সরটা আমি পরে দেখাই। এবং সালের্নো সর্বশেষ দেখেন ২,৫০০ কোঠা। সালের্নোতে কিন্তু ২,৫০০ কোঠা দিছে এবার।
সালেন্নোতে 2023-এর কোনো রেজাল্ট আসে নাই। যার কারণে সবাই সালেন্নোর উপরে একটু রাগ যে সালেন্নোতে বই জমা করছি যার কারণে 2023-এ কোনো রেজাল্ট আসে নাই। এবার সালেন্নোতে বই জমা করব না। কিন্তু দেখেন সেই সালেন্নোতে সবথেকে এগ্রিকালচার বেশি কোটা আমার মনে হচ্ছে 2500 এবং সবথেকে বড় একটা আপডেট নিউজ সালেন্নোতে কিন্তু এগ্রিকালচার ৩ মিনিট ৩.৫ মিনিট পর্যন্ত কিন্তু প্রস্তুত তীরে দেখানো হচ্ছে অর্থাৎ প্রস্তুত যেটাকে আমরা বলি প্রস্তুতকারী চলতেছে অর্থাৎ পর্যবেক্ষণ চলতেছে এবং নাপোলিতেও কিন্তু আপনার এগ্রিকালচার ১ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত কিন্তু প্রস্তুতি দেখানো হচ্ছে অর্থাৎ খুবই পর্যবেক্ষণ চলতেছে নুলস্টার জন্য। আর যেগুলো কথা নন ডিসপোনেবল দেখায় সেগুলো তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটা কোঠার ভিতরে নেই, কোঠার বাইরে যার কারণে কথা নন ডিসপোনেবল দেখায়। সো আমি এবার আরো নিচে যাব, নিচে যেয়ে আপনাদেরকে দেখাবো সবগুলোই। এখানে দেখেন আপনার এটা একটা এরিয়া ভিত্তিক এজন্য এই যে টোটালটা দেখানো হয়েছে এবার টোটালটা যেটা সাদা অংশ এটা কিন্তু টোটাল। তো এবার আমি আবার নিচের অংশে চলে আসলাম। নিচের অংশে কোনটা? নিচের অংশে দেখেন আপনারা একটু খেয়াল করে বোলোগনা অর্থাৎ বোলোনিয়া, বোলোনিয়া যেটা বলি আমরা বাংলায় কিন্তু উচ্চারণ হবে বোলোগনা। এটা দেখেন পরিবাত ৬৫০ কোটা। ফেরারা ২৫০ কোঠা। মোদেনা সিটি দেখেন, মোদেনা ৫০০ প্রিভাতো, মোদেনা ৫০০ প্রিভাতো, পিসেনজা ২০০ প্রিভাতো, রিমিনি ৫৫০ প্রিভাতো এগ্রিকালচারে। মাম্মা মিয়া! রিমিনিতেও কিন্তু একটা ভালো কোঠা দেওয়া হয়েছে এগ্রিকালচারে প্রিভাতোর জন্য। গর্জিয়া দেখেন, গর্জিয়া মাত্র ২৫ টা। অনেকেই গর্জিয়া আবেদন করেন। গর্জিয়া মাত্র ২৫ টা। এখানে না বলাই সম্ভব। কারণ এখানে ২৫ টা মাত্র যেহেতু কোঠা এখানে যাদের 00 সেকেন্ড আবেদন পড়ছে তাদের উঠতে পারে। ফরোসিওনেতে মাত্র ৩৫০ কোঠা প্রিভাতো দেখেন, ফরোসিওনে ৩৫০ প্রিভাতো কোঠা। লাতিনায় কিন্তু ভালো কোঠা রাখা হয়েছে। লাতিনায় ৫০০ কোঠা রাখা হয়েছে এবার। যেখানে গত বছর ছিল ৩,২০০ সেখানে কিন্তু এখানে ৫০০ কোঠা রাখা হয়েছে। অর্থাৎ আপনারা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গত ২০২৩ ডিসেম্বর ফ্লোসিটির যেসব শহরে ভালো, ভালো কোঠা রাখা হয়েছিল সেইসব শহরে কিন্তু এবার একদমই কোঠা কমিয়ে দেওয়া হয়েছে। আরেকটা যে বিষয় যদি আপনারা খেয়াল করেন রোমায় কিন্তু ১৫০০ এগ্রিকালচার কোঠা দেওয়া হয়েছে। অর্থাৎ রোমা একটা ক্যাপিটাল সিটি, সেখানে ১৫০০ কোঠা মানে অনেক কিছু। এখানে দেখেন আপনার মান্তোবা আছে, মিলানো আছে, পাবিয়া আছে, ভেরসে আছে, সবকিছু আছে। অর্থাৎ ইতালিতে যে টোটাল ১৬০টা প্রভিন্সে, প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা দেখতে থাকুন। ওকে? আর যদি কোনো প্রভিন্সে বাদ পড়ে যায় বা আপনার ভিডিওতে দেখাকালীন যদি বাদ পড়ে আপনার তাহলে আপনি বলবেন। এই যে দেখুন এখানে আমি এখন কিন্তু বারি শহর খুঁজে পেয়েছি দেখেন। বারি শহরে ২০০০ এগ্রিকালচার প্রিভাত কোঠা, মাম্মা মিয়া! ২০০০ এগ্রিকালচার। তবে বারি শহর কিন্তু শুধু বারি না, বারির ভিতরে আপনারা যাদের রিসিভারটা বিটি লেখা থাকে, বিটি তারপর ওই এগুলো কিন্তু বারি শহরের ভিতরেই পড়ে। তাই এটা ৩-৪টা মিলিয়ে তো ২০০০ কোঠা পিরবাতোতে। এবার এখানে দেখেন আপনারা কাতানিয়া ১৫০, এন্না ৯০, রাগুসা ১৪০০। ওকে? রাগুসা পিরবাতো ১৪০০ ভালো কোঠা রাখা হয়েছে। রাগুসাও যা অনেকে বই আবেদন হয়। আমি জানি অনেকের রিলেটিভস থাকে তারা তাদের মাধ্যমে রাগুসা আবেদন করে। ওকে? ভিসেনজা দেখেন, ভিসেনজা মাত্র ১০টা প্রিভাতো কোঠা আর ভেরোনা ১৪০০। মাম্মা মিয়া! ভেরোনায় কিন্তু ভালো একটা এগ্রিকালচার কোঠা রাখা হয়েছে ১৪০০। সো ভিউয়ার্স এই ছিল এগ্রিকালচার ১৬০টা প্রভিন্সের কোঠা। চলুন স্পন্সর দেখি। সো ভিউয়ার্স এটা হলো যে ২০২৪ পলিসির স্পন্সর অর্থাৎ মুড দেখেন বি2020 এটা। ওকে? আপনারা আপনাদের রিসিভারটা দেখবেন যে মুড আছে, বি2020 স্পন্সর, মুড জিএসটি আছে, এগ্রিকালচার। ওকে? সো এখন চলুন আমরা দেখতে থাকি। এই যে দেখেন আবেল্লিনো বের করছি আমি ১ম এ আবেল্লিনো ৩০০ কোঠা স্পন্সরে, বেনাভেন্তো ৫০ কোঠা, কাসেরতায় স্পন্সর ২৫০ কোঠা, নাপোলিতে ১২০০ অর্থাৎ ২০২৩ ডিসেম্বরের যে নাপোলিতে স্পন্সর কোঠা ছিল এবং এগ্রিকালচার কোঠা ছিল সেটা একদম হুবাহু সেম রাখা হয়েছে। আবার দেখেন সালের্নো শহরে ১৬০০ মানে সালের্নো সব দিক থেকে আগানো। ওকে? সালের্নো এবার সব দিক থেকে আগানো। বোলোগনা অর্থাৎ বোলোনিয়াতেও কম নাই ৬১০ টা, মোদেনায় ৪৯৯ ৫০০ টা, কম নেই। রিমিনিতে ৮০ টি, ভালোই রাখা হয়েছে। রিমিনিতে কিন্তু এগ্রিকালচার বেশি এবং স্পন্সরে কম। ফ্রোসিওনেতে ৭০০, মাম্মা মিয়া! ফ্রোসিওনেতে ৭০০ এটাও ভালো। লাতিনায় ৪০০ এটাও একদমও কম না। তারপর ত্রেনি সেদেরিয়েত্তি আছে ৫০ টি। রোমা দেখেন ক্যাপিটাল সিটিতে ২০০০ অর্থাৎ রোমা এগ্রিকালচারও ভালো রেখেছে এবং স্পন্সরও ভালো রেখেছে। ২০০০ রাখা কিন্তু ক্যাপিটাল সিটিতে অনেক কিছু। এটা বিগত দিনে কিন্তু হয়নি। ওকে? এরপর আমরা আপনারা নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন জেনোভা।
জেনোভা ৮৫০টি, অনেক। জেনোভা ৮৫০টি, সাভোনা ৪৫০টি, তারপরে বার্জামো ৩০৯টি, ব্রেসিয়া ৩৫০টি, আ মান্তোবা ১০০০, মিলানোতে ১৩৫০, অর্থাৎ মিলানোতে কিন্তু ভালো কোটা রাখা হয়েছে। সময় একটু যদি বেশি হয়, ওঠার সম্ভাবনা থাকতে পারে। ওকে? মানে থাকতে পারে, উঠবে যে এরকম না, সময়টা ভালো টানতে পারে। বারি শহরে কিন্তু আবার স্পন্সরও অনেক বেশি রাখা হয়েছে, অর্থাৎ স্পন্সরে সবথেকে বেশি রাখা হয়েছে বারি শহরে ২৩৬৯, এবং এগ্রিকালচারও দেখছেন যে এগ্রিকালচারও রাখা হয়েছে আপনার ২০০০, অর্থাৎ বারি শহরও কিন্তু এবার অনেক দিক থেকে আগানো। ওকে? তারপর আপনি যদি আরো দেখাই আপনাদের, উম যতগুলো আছে, অর্থাৎ ১৬০ টা প্রভিন্স আছে। ১৬০ টা প্রভিন্সে এখানে তারা প্রকাশ করছে। সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো। উম পে আ ওইখানে দেখেন পেরুগিয়া ২০০, ত্রেনি ১০০, তারপর পাদোভা দেখেন ২০০ টি, ত্রেভিও, ভেনেজিয়া ৪৯৫, ভেরোনা ৪০০। ভেরোনা এগ্রিকালচার থেকে স্পন্সর খুবই কম রাখা হয়েছে, এবং ভিসেনজা মাত্র ৮০ টি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ভিডিও, এবং এই ছিল আজকে যে ২০২৪ ফলোসের যে কোটা প্রকাশ করছিল সেই কোটার রেজাল্ট। যদি কোনো কোঠা মিস হয়ে যায় বা কোনো শহর বলা মিস হয়ে যায়, বা আপনার যদি দেখতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, এবং রিসিভ হতে সময়টা বলবেন। তাহলে আমি আপনাদেরকে অনেক বলে দিতে পারবো যে আসলে এত% ওঠার সম্ভাবনা আছে, বা এত% ওঠার সম্ভাবনা নেই। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে, তারাও নিজেরা এতক্ষণে আন্দাজ করতে পারছেন যে এই সময়ের ভিতরে আবেদন হয়েছে, এই সময়ের ভিতরে আমার ওঠার সম্ভাবনা থাকতে পারে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। কারণ অনেক ব্যস্ততা, কাজের ফাঁকে আপনাদেরকে এই আপডেটগুলো আমি দিয়ে থাকি। আপনারা ভালোবাসেন দেখেই আপনাদের জন্য এত কিছু করি। সো ভিউয়ার্স, পরবর্তী আপডেট ভিডিও অবশ্যই আসবে। এখনো আমার হাতে ২ টা আপডেট ভিডিও রয়েই গেছে, যেটা সালেন্দ্র শহর এবং বারি শহর নিয়ে। সে ২ টা আমি দেব ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরুন। আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন, যাতে আপনাদেরকে সবসময় আমি হক হালালি কথাবার্তা বলতে পারি, এবং আপনাদের সৎ পরামর্শ দিতে পারি। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ হাফেজ।